অনেকে হয়তো ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা ব্যবহার করছেন বা অনেকে হয়তো চিন্তা করছেন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা নেবেন, কিন্তু ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা নেওয়ার আগে অবশ্যই ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা ধারণা থাকা উচিত। তাহলে আপনি ক্রেডিট কার্ড নিয়ে ব্যবহার করার সময় কখন আপনার মনে হবে না যে আপনি কোনো ধরনের হিডেন চার্জ দিচ্ছেন বা কোনো ধরনের ভয় বা কনফিউশন মনের মধ্যে থাকবে না। সো আজকের ভিডিওতে আমি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে কি কি ধরনের ফিজ এন্ড চার্জ হতে পারে বা টার্মস কন্ডিশন কি কি আছে A to Z সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। প্রথমে আমরা দেখি ব্র্যাক ব্যাংক কত রকমের ক্রেডিট কার্ড মানে কত টাইপের ক্রেডিট কার্ড ইস্যু করছে। প্রথমে হচ্ছে ব্র্যাক ব্যাংক ক্লাসিক কার্ড, যেটা হচ্ছে ভিসা এবং মাস্টার দুইটা কার্ডই পাবেন, এবং যদি আপনি গোল্ড কার্ড নেন সেই ক্ষেত্রে আপনি ভিসা মাস্টার দুইটাই পাবেন। আর আপনি যদি প্লাটিনাম কার্ড নেন সেই ক্ষেত্রে আপনি ভিসা এবং মাস্টার দুইটাই প্লাটিনাম পাবেন। পাশাপাশি স্পেশালি উইমেনদের জন্য আছে ব্র্যাক ব্যাংকের তারা প্লাটিনাম ক্রেডিট কার্ড, এটা শুধুমাত্র ভিসাতেই আপনি পাবেন। আর এছাড়া আপনি ব্র্যাক ব্যাংক নতুন আরেকটা কার্ড লঞ্চ করেছে কর্পোরেট প্লাটিনাম ক্রেডিট কার্ড, আপনি এটাও ভিসাতেই পাবেন। এবং সিগনেচারের মধ্যে শুধুমাত্র ভিসা সিগনেচারটাই পাবেন, এবং যদি আপনি ইনফাইনাইট নিতে চান সেক্ষেত্রে আপনি ভিসা ইনফাইনাইটটা পাবেন। ইউএসডি কার্ড কি কি আছে সেটা দেখি। ইআরকিউ ক্রেডিট কার্ড আছে যেটা ইউএসডি ক্রেডিট কার্ড, এবং পাশাপাশি RFCD সিগনেচার ক্রেডিট কার্ড আছে। সো এই হচ্ছে ব্র্যাক ব্যাংকের ওভারঅল ক্রেডিট কার্ড। আপনি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা যদি নেন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড ফিজ এন্ড চার্জ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকলে আপনি কার্ডটা ব্যবহার করে স্যাটিসফাইড হবেন। ব্যাংকিং ফ্যাক্টর আজকের এপিসোডে আমরা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের A to Z ফুল ফিজ এন্ড চার্জ নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকিং রিলেটেড সকল ধরনের আপডেট ভিডিওসগুলো দেওয়া হয় যেটা আপনার অনেক বেশি কাজে আসবে। ব্র্যাক ব্যাংক লাস্ট 2020 সালে অক্টোবরের 1 তারিখে তাদের ফিজ এন্ড চার্জ বা শিডিউল অফ চার্জ যেটাই বলি না কেন এটা আপডেট করেছে, তো সেটার উপর বেসিস করে এখন পর্যন্ত চলছে। তো ইন ফিউচার যদি কোনো আপডেট আসে সেটা অবশ্যই ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। প্রথমে যেটা হয় অ্যানুয়াল ফি। সো এখানে দেখতে পাচ্ছেন কার্ড ওয়াইজ অ্যানুয়াল ফিটা ডিফারেন্ট। এটা ইনফাইনাইটের জন্য 15,000, সিগনেচারে 10,000, প্লাটিনাম কার্ডের জন্য 5,000। সেটা আপনি যদি মাস্টার বা ভিসা যেটাই নেন না কেন এটার জন্য 5,000ই হবে। তারা প্লাটিনাম ক্রেডিট কার্ডের জন্য 2,500, গোল্ড ক্রেডিট কার্ডের জন্য হচ্ছে 3,000 এবং ক্লাসিক 1,500, এবং কর্পোরেট প্লাটিনাম যেটা সেটারও 2,500। আর আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ক্রেডিট কার্ড নেন RFCD বা ইআরকিউ কার্ড সেক্ষেত্রে $100 এবং $60 করে আপনার অ্যানুয়াল ফি চার্জ হবে। তবে অ্যানুয়াল ফির ব্যাপারে একটা কথা বলে রাখি, অনেক সময় ব্র্যাক ব্যাংক অনেক সিস্টার কনসার্নের সাথে যাদের টাই আপ থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকে, তখন হয়তো আপনাকে এই ধরনের অফার দেওয়া হতে পারে যে কার্ডের প্রথম বছর অ্যানুয়াল ফি ফ্রি হবে বা 50% চার্জ হবে, এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে। বাট আমি আপনাদেরকে এখন যে তথ্যগুলো দিচ্ছি এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা সবার জন্য কোনো ক্যাম্পেইনের বাইরে যেটা আপনি পাবেন। সো আমি সেটাই বলছি আপনার সাথে। এবার আসি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি নিয়ে। আপনি যদি ভিসা ইনফাইনাইট ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি ভিসা ইনফাইনাইটের সাথে যে পরিমাণ সাপ্লি নেন, আপনি 2টা 3টা 4টা যেটাই নেন আপনার সাপ্লিমেন্টারি কার্ডের জন্য কোনো চার্জ হবে না, ফ্রি। বাট সিগনেচারের সাথে আপনি 2টা সাপ্লিমেন্টারি ফ্রি পাবেন। যদি আপনি 3 নম্বর থেকে বা তার বেশি কোনো সাপ্লিমেন্টারি নেন তাহলে পার কার্ডের জন্য আপনার 5,000 করে অ্যানুয়াল ফি চার্জ হবে। আর আপনি যদি প্লাটিনাম কার্ড নেন সেক্ষেত্রে আপনি প্রথম সাপ্লিটা শুধুমাত্র ফ্রি পাবেন, এবং সেকেন্ড থার্ড যদি এরপরে কোনো সাপ্লি নেন তাহলে প্রতি সাপ্লির জন্য আপনার 2,500 টাকা করে অ্যানুয়াল ফি দিতে হবে। তারা প্লাটিনামের ক্ষেত্রেও ঠিক সেম, প্রথম সাপ্লিমেন্টারিটা শুধুমাত্র ফ্রি পাবেন, সেকেন্ড সাপ্লিমেন্টারি থেকে 1,250 টাকা করে অ্যানুয়াল ফি চার্জ হবে। গোল্ড কার্ডের ক্ষেত্রেও সেম, প্রথম সাপ্লিটা ফ্রি পাবেন, সেকেন্ড সাপ্লি থেকে 1,500 টাকা করে অ্যানুয়াল ফি চার্জ হবে। এবং আপনি যদি ক্লাসিক কার্ড নেন প্রথম সাপ্লিটা আপনি ফ্রি পাবেন, সেকেন্ড সাপ্লি থেকে ইয়ারলি 750 টাকা করে আপনাকে অ্যানুয়াল ফি দিতে হবে। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে ইনফাইনাইটের সাথে আপনি আনলিমিটেড সাপ্লি নিতে পারবেন, আর সিগনেচারের জন্য 2টা ফ্রি, প্লাটিনামে 1টা, তারা প্লাটিনামে 1টা, গোল্ডে 1টা, ক্লাসিকে 1টা, এবং কর্পোরেট প্লাটিনামে আপনি পাবেন না। RFCD সিগনেচারে 1টা, এবং ইআরকিউ প্লাটিনামের সাথে আপনি কোনো সাপ্লিমেন্টারি কার্ড নিতে পারবেন না। কার্ড রিপ্লেসমেন্ট ফি আমি এখানে শুধুমাত্র ডিটেলস গুলো আপনাদেরকে আমি বলবো, বাট যদি আমি প্রত্যেকটা কার্ড অনুযায়ী আমি অ্যামাউন্ট গুলো বলতে যাই সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো আমি শুধুমাত্র আপনাদেরকে যে চার্জ আছে সেই চার্জ সম্পর্কে একটু বলবো। ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে আপনি ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। সো শুধুমাত্র আমি ফিজ এন্ড চার্জ গুলো বলছি আপনাকে। ব্র্যাক ব্যাংক যখন একটা কার্ড ইস্যু করে সেটা মেয়াদ থাকে 5 বছর। 5 বছরের মধ্যে যদি কোনো কারণে আপনার কার্ডটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তখন আপনি নতুন করে কোনো রিপ্লেস কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাকে রিপ্লেসমেন্ট দিয়ে কার্ডটা রিপ্লেস করে নিতে হবে। এটা সব ব্যাংকেই আছে। পিন রিপ্লেসমেন্ট ফ্রি, আপনি এখানে পিন রিপ্লেসমেন্টের জন্য আপনার ফিজ এন্ড চার্জ দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি ব্র্যাক ব্যাংক যেহেতু এখন গ্রিন পিনের আন্ডারে চলে গেছে, মানে আপনি কল সেন্টার বা IVR এ কল করে পিনটা রিপ্লেস করতে পারবেন। তো সব কার্ডের ক্ষেত্রে আপনার পিন রিপ্লেসমেন্টটা ফ্রি, এটার জন্য কোনো চার্জ এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক করছে না। নেক্সট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, আপনি সব কার্ডের ক্ষেত্রে বাৎসরিক আপনার 20% করে ইন্টারেস্ট রেট হবে। ক্যাশ অ্যাডভান্স ফি, যদি আপনি ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন সেক্ষেত্রে এটা হচ্ছে লোকাল কার্ডগুলো ক্ষেত্রে। আপনি যদি ফরেন কার্ড ইউএসডি কার্ড দিয়ে ফান্ড উইথড্র করেন সেক্ষেত্রে আপনার 3% অথবা
আপনার $5 হুইচ ইজ হায়ার, যেটা বেশি হবে সেটাই চার্জ করবে। আর আপনি যদি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনার 3% অথবা 200 টাকা, যে টাকাটা আপনি তুলবেন তার উপর 3% অথবা 200 টাকা। ইউএসডি কার্ডগুলোর জন্য হবে 3% অথবা $5 হুইচ ইজ হায়ার, মানে যে অ্যামাউন্টটা তুলবেন তার উপর 3% বা $5, যেটা বেশি হবে সেটাই চার্জ করবে। নেক্সট হচ্ছে লেট পেমেন্ট ফি। আপনি যদি ডিউ ডেটের মধ্যে আপনি মিনিমাম ডিউটাও পেমেন্ট না করেন তাহলে কার্ড ওয়াইজ আপনার একটা লেট পেমেন্ট ফি চার্জ হবে, এটা সব কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। ওভার লিমিট ফি, আপনাকে ব্যাংক থেকে যে লিমিটটা দেওয়া হয়েছে ক্রেডিট লিমিট, আপনি যদি কখনো সেই লিমিটটা এক্সিড করেন বা আপনার সেই আউটস্ট্যান্ডিং যদি সেই লিমিটটা ক্রস করে যায় তাহলে কার্ড ওয়াইজ ওভার লিমিট ফি চার্জ হবে প্রত্যেক কার্ডের জন্য। রিটার্ন চেক চার্জ, আপনি ধরেন ক্রেডিট কার্ডে একটা বিল পেমেন্ট করেছেন চেকের মাধ্যমে, কোনো ব্যাংক অ্যাকাউন্টে যে চেক আছে চেক দিয়ে আপনি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেছেন, তো সামহাউ আপনার হয়তো অ্যাকাউন্টে কোনো কারণে ব্যালেন্স ছিল না, দ্যাটস ওয়াই আপনার চেকটা ডিসঅনার হয়েছে, তখন এটার জন্য ব্যাংক আপনাকে একটা চার্জ করবে, শুধুমাত্র ইনফাইনাইটের জন্য আপনি ফ্রি পাবেন। আপনি পজে ট্রানজাকশন করলে আপনাকে যে সেলস ভাউচারটা দেওয়া হয়, আপনি যদি ইনকেস কোনো কারণে সেলস ভাউচারটা আপনি হারিয়ে ফেলেন বা ইন ফিউচার আপনার কোনো কারণে দরকার হয় তাহলে আপনাকে 300 টাকা চার্জ লোকাল কার্ডের জন্য এবং ইউএসডি কার্ডের জন্য $10 চার্জ দিতে হবে। ব্যাংক থেকে আপনাকে প্রতি মাসে যে স্টেটমেন্টটা দেওয়া হয় সেটা তো ফ্রি দেওয়া হয়, বাট ইনকেস আপনি কোনো কারণে যদি আপনার প্রিভিয়াস স্টেটমেন্টগুলো প্রয়োজন হয়, যদি আপনি ব্যাংকের কাছে সেটা রিকোয়েস্ট করেন তাহলে শুধুমাত্র ইনফাইনাইট কার্ডের জন্য আপনি সেটা ফ্রিলি পাবেন, বাট আদার্স কার্ডগুলোর ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে। যেমন যদি আপনি লাস্ট 2 মাসেরটা নিতে চান সেক্ষেত্রে প্রতি মাসের জন্য আপনাকে 100 টাকা করে চার্জ দিতে হবে, এটা হচ্ছে ডুয়াল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলোর জন্য, আর ইউএসডি কার্ডগুলোর জন্য হচ্ছে $2 করে। আর আপনি যদি 2 মাসের বেশি নিতে চান, যে 2 মাসের আরো বেশি লাগবে, সেক্ষেত্রে পার স্টেটমেন্ট আপনাকে 200 টাকা করে চার্জ দিতে হবে ডুয়াল কারেন্সি কার্ডগুলোর জন্য, আর ইউএসডি কার্ডগুলোর জন্য আপনাকে $2 করে চার্জ দিতে হবে। ক্রেডিট কার্ডে অনেক ধরনের সার্টিফিকেট ইস্যু করা হয়, ধরেন আপনার নো ওভারডিউ সার্টিফিকেট, তারপরে হচ্ছে জিরো ব্যালেন্স সার্টিফিকেট, এই ধরনের অনেকগুলো সার্টিফিকেট দেওয়া হয়, বা ক্রেডিট কার্ড ক্লোজ হওয়ার পরে যে এনওসি দেওয়া হয় সেটা এক ধরনের সার্টিফিকেট। সো ব্র্যাক ব্যাংকে আপনি কার্ড ক্লোজ করলে যে এনওসি দেওয়া হয় সেটার জন্য কোনো চার্জ করা হয় না, এটা সম্পূর্ণ ফ্রি। বাট আদার্স অন্য কোনো পারপাসে আপনি যদি কোনো সার্টিফিকেট নেন সেক্ষেত্রে শুধুমাত্র ইনফাইনাইটে ফ্রি পাবেন। আদার্স ডুয়াল কারেন্সি কার্ডগুলোর জন্য 300 টাকা করে পার সার্টিফিকেটে চার্জ করবে, আর আপনি যদি কোনো ইউএসডি কার্ডের ক্ষেত্রে নেন সেক্ষেত্রে $3 করে আপনার সার্টিফিকেট ইস্যুয়েন্স চার্জ করা হবে। নেক্সট ব্যালেন্স ট্রান্সফার প্রসেসিং ফি, আপনি যদি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে ট্রান্সফার করতে যান সেটার জন্য আপনাকে চার্জ দিতে হবে। আপনি ইনফাইনাইট কার্ডের জন্য 3% অথবা 200 টাকা, যেটা বেশি হবে সেটা চার্জ করবে, আর আপনার সিগনেচার থেকে কর্পোরেট প্ল্যাটিনাম পর্যন্ত 2%, যে অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন তার উপর 2% অথবা 150 টাকা, যেটা বেশি হবে সেটা চার্জ করবে। ই স্টেটমেন্ট আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন। স্টেটমেন্ট তো ব্যাংক ফ্রি পাঠায়, বাট আপনি যদি চান এই স্টেটমেন্টগুলো আপনাকে প্রিন্ট করে দেওয়া হোক সেক্ষেত্রে পার স্টেটমেন্টের জন্য ব্যাংক আপনাকে 50 টাকা করে চার্জ করবে, এটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ডগুলোর জন্য ইনফাইনাইটে ফ্রি পাবেন। সিআইবি ফি, আপনি যখন নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা সিআইবি চেক করা হয়, এবং যখন আপনি কার্ডের লিমিট বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার সিআইবি করা হয়। সো প্রতি সিআইবির জন্য ব্র্যাক ব্যাংক আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড ইনফাইনাইট থেকে কর্পোরেট প্ল্যাটিনাম পর্যন্ত 100 টাকা করে সিআইবি চার্জ করা হয়, এবং আরএফসিডি এবং ইয়ারকিউ কার্ডের সিআইবির জন্য আপনার $2 করে চার্জ করা হয়। আপনাকে ব্র্যাক ব্যাংক থেকে যে প্রমোশনাল এসএমএস গুলো বা আপনার কার্ডের আউটস্ট্যান্ডিং, মানে যেটাকে আমরা পুশপুল সার্ভিস বলি, এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো চার্জ করা হয় না। বাট আপনাকে যে ট্রানজাকশনাল যে এসএমএস গুলো দেওয়া হয়, ধরুন আপনি কোথায় কত টাকা ট্রানজাকশন করেছেন সাথে সাথে ব্যাংক আপনাকে এসএমএস দিচ্ছে, সেটার জন্য ইনফাইনাইটের ফ্রি এবং আদার্স ডুয়াল কারেন্সি কার্ডগুলোর জন্য ইয়ারলি 200 টাকা করে আপনার এসএমএস অ্যালার্ট ফি চার্জ হবে। এটা আপনার বেসিক, সাপ্লি এবং দুইটার জন্য আলাদা আলাদা করে চার্জ করা হবে। আর ইউএসডি কার্ডগুলোর জন্য $2 পার কার্ডের জন্য। ক্রেডিট কার্ডের সাথে প্রথম 10 পাতার চেক বইটা আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন, এটার জন্য কোনো চার্জ দিতে হবে না। আপনি যদি দ্বিতীয় কোনো চেক বই নিতে চান ইনফাইনাইটের জন্য ফ্রি পাবেন। আদার্স যে ক্রেডিট কার্ডগুলো আছে সেটার জন্য আপনার 200 টাকা করে চার্জ করবে 10 পাতার চেক বুকের জন্য। আর আপনি যদি চেক দিয়ে ক্যাশ উত্তোলন করেন সেক্ষেত্রে আপনার 3% অথবা 200 টাকা, যেটা বেশি হবে সেটা আপনার চার্জ করা হবে চেক প্রসেসিং ফি হিসেবে। ক্রেডিট কার্ড দুই টাইপের, একটা হচ্ছে সিকিউরড আর একটা হচ্ছে আনসিকিউরড। আনসিকিউরডটা হচ্ছে আপনি যেটা স্যালারি বা বিজনেস বা যে কোনো ইনকামের এগেইনস্টে নিচ্ছেন সেটা হচ্ছে আনসিকিউরড। সেই কার্ড আপনি ক্লোজ করলে কোনো চার্জ দিতে হয় না, 1 বছর আগে বা যে কোনো সময় আপনি ক্লোজ করতে পারেন। সিকিউরড ক্রেডিট কার্ড, যেটা আপনি ব্যাংকে কোনো এফডিআর বা ডিপোজিট করে আপনি যে ক্রেডিট কার্ডটা নিয়েছেন সেই ক্রেডিট কার্ডটা আপনি যদি 1 বছর আগে ক্লোজ করতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ইনফাইনাইটের জন্য ফ্রি, আর আদার্স সব ধরনের ক্রেডিট কার্ডের জন্য আপনাকে চার্জ পে করতে হবে। আপনি ইএমআই এর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করেন,
তো ধরেন আপনি সেই প্রোডাক্টটা 3, 6 বা 9 মাস বা 12 মাস যে মেয়াদে কিনেছেন, আপনি তার আগে আপনি চান যে আপনি ইএমআই টাকাটা আপনি সম্পূর্ণ পরিশোধ করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আর্লি সেটেলমেন্ট ফি একটা চার্জ করা হবে। সেটা হচ্ছে যেই অ্যামাউন্ট আপনার আউটস্ট্যান্ডিং থাকবে, আপনার ইএমআই যে অ্যামাউন্টটা বাকি থাকবে তার উপর 2% আপনাকে এই আর্লি সেটেলমেন্ট ফি চার্জ দিতে হবে। আপনি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে যদি বলাকা লাউঞ্জ অ্যাক্সেস করতে চান, শুধুমাত্র ক্লাসিক এবং গোল্ড এই দুইটা কার্ড দিয়ে আপনি বলাকা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন না। আর আদার্স সবগুলো ক্রেডিট কার্ড দিয়ে আপনি বছরে আনলিমিটেড আপনি অ্যাক্সেস করতে পারবেন। বাট আপনি এক বছরে কয়টা ভিজিট ফ্রি পাবেন সেটা আমি ভিডিওতে জানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রায়োরিটি পাস মেম্বারশিপ ফ্রি, আপনি যদি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে প্রায়োরিটি পাস নিতে চান সেক্ষেত্রে শুধু ইনফাইনাইট কার্ডের জন্য ফ্রি পাবেন, বাট আদার্স সিগনেচার এবং প্লাটিনাম আপনাকে 1000 টাকা আপনাকে চার্জ দিতে হবে, এবং আরএফসিডি ও ইয়ারকিউ প্লাটিনাম কার্ডের জন্য হচ্ছে $5 করে আপনাকে চার্জ দিতে হবে। প্রায়োরিটি পাস ধরেন আপনি কোনো কারণে রিপ্লেস করলেন, বা প্রায়োরিটি পাস আপনার 1 বছর পরে আপনার প্রতি কার্ডের জন্য আপনার 500 টাকা করে চার্জ হবে, শুধু ইনফাইনাইটটা ফ্রি পাবেন। আর ইউএসডি কার্ডগুলোর জন্য আপনার $5 করে আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে। প্রায়োরিটি পাস লাউঞ্জ ভিজিট ফ্রি, আপনি যদি প্রায়োরিটি পাস লাউঞ্জ ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনাকে $27 করে চার্জ দিতে হবে। আপনি যদি ইনফাইনাইট ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে 1 বছরে 10টা ভিজিট আপনি ফ্রি পাবেন, যেটা আপনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। এবং সিগনেচার কার্ডের ক্ষেত্রে আপনি 7টা ভিজিট পর্যন্ত আপনি ফ্রি পাবেন। প্লাটিনাম এবং তারা প্লাটিনামে যে কার্ডগুলো আছে সেক্ষেত্রে আপনি কোনো ভিজিট ফ্রি পাবেন না, পার ভিজিট আপনার $27 করে চার্জ হবে। এবং আরএফসিডি সিগনেচার ক্রেডিট কার্ডের জন্য আপনি বছরে 7টা ভিজিট ফ্রি পাবেন। ইয়ারকিউ প্লাটিনামের জন্য আপনাকে চার্জ দিতে হবে। ব্র্যাক ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে দেওয়া হচ্ছে এক্সপায়ারি ডেট থাকে 5 বছর। 5 বছর পরে যখন আপনাকে নতুন প্লাস্টিক দেওয়া হবে সেটার জন্য 500 টাকা আপনার ডুয়াল কারেন্সি কার্ডগুলো শুধুমাত্র ইনফাইনাইট ফ্রি পাবেন। আর আরএফসিডি এবং প্লাটিনাম কার্ডের জন্য $5 করে চার্জ করা হবে। হায়ার ক্রেডিট লিমিট মেইনটেনেন্স ফি, ধরুন আপনি ব্র্যাক ব্যাংক থেকে এখন যদি কোনো ক্লাসিক কার্ড নেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম আপনাকে 1 লাখ পর্যন্ত লিমিট দেওয়া হবে, যেটা হচ্ছে 99,999 টাকা পর্যন্ত লিমিট থাকবে। সো প্রত্যেকটা কার্ডের জন্য এরকম একটা স্ল্যাব থাকে যে ম্যাক্সিমাম, যেমন সিগনেচার কার্ডের জন্য আপনি 10 লাখ পর্যন্ত লিমিট পাবেন, যদি আনসিকিউরড হয়, সিকিউরড হলে সেক্ষেত্রে 25 লাখ পর্যন্ত আপনাকে লিমিট পাবেন। সো এরকম আপনার লিমিট স্ল্যাব করা আছে যে কার্ড ক্যাটাগরির সাথে লিমিট। বাট যারা অনেক আগে ক্রেডিট কার্ড নিয়েছেন ব্র্যাক ব্যাংকের, হয়তো তারা একটা গোল্ড কার্ড নিয়েছেন বাট লিমিট 5 লাখ টাকা বা এরকম হতে পারে, তখন এই ধরনের অনেক ইস্যু আছে। সো আপনার এই স্ল্যাবের বাইরে আপনি যে পরিমাণ টাকা বেশি ব্যবহার করেন, যদি কোনো লিমিটের বেশি আপনার থাকে, ধরুন গোল্ড কার্ড আপনি ইউজ করেন 5 লাখ টাকা, তো সেটার জন্য আপনাকে ব্যাংক থেকে একটা এক্সট্রা চার্জ করা হবে। তো সেটা কোন কার্ডের জন্য কত হলে কত চার্জ করা হবে সেটা আমি ডিটেইলে বলবো, একটু সঙ্গে থাকবেন। আপনি যদি ক্রেডিট কার্ড লিমিট বাড়াতে চান সেটার জন্য ইনফাইনাইটের জন্য শুধু ফ্রি থাকবে, আদার্স কার্ডের জন্য আপনাকে চার্জ পে করতে হবে। ধরুন আপনার ব্র্যাক ব্যাংকটা ক্রেডিট কার্ড আছে যেটা লিমিট হচ্ছে 1 লাখ টাকা, আপনি টোটাল আউটস্ট্যান্ডিং দেওয়ার পরে কার্ডে আরো 10,000 টাকা বেশি পেমেন্ট করে রেখেছেন। বাট ব্র্যাক ব্যাংকের পলিসি হচ্ছে আপনি যদি কোনো কারণে ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকার বেশি থাকে সেটার উপরে প্রতি মাসে ব্যাংক 2% করে আপনার কাছে চার্জ কেটে রাখবে। সো আপনি যেহেতু 10,000 টাকা বেশি পেমেন্ট করেছেন, 5,000 টাকা বাদ দিলে বাকি যে 5,000 টাকা থাকে, মানে প্রতি মাসে আপনার ক্রেডিট কার্ড থেকে 100 টাকা করে ব্যাংক চার্জ করবে আপনার অতিরিক্ত পেমেন্টের জন্য। সো আমি সাজেস্ট করবো ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি আপনি এক্সেস পেমেন্ট করতে চান সেক্ষেত্রে 5,000 টাকার বেশি পেমেন্ট না করাটাই বেটার। এসে এক্সিকিউশন বা ফেইলার ফি, এটা হচ্ছে ধরুন আপনি কার্ডের প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়ার জন্য আপনি একটা অটো ডেবিট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে অটোমেটিক ডিউ ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে মিনিমাম বা ফুল বা পার্শিয়াল যে অ্যামাউন্টটা কেটে নেওয়ার জন্য। বাট ইন কেস কোনো কারণে আপনার ইনস্ট্রাকশন দেওয়ার পরও আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, চার্জটা কাটতে পারেনি ব্যাংক, তখন যেটা করবে আপনার এসে এক্সিকিউশন ফি হিসাবে আপনার কাছ থেকে একটা চার্জ করবে, সেটা শুধু ইনফাইনাইটের জন্য ফ্রি পাবেন। আদার সব ক্রেডিট কার্ডের জন্য আপনাকে এই এসআই বাই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বলা হয়, এটার জন্য চার্জ দিতে হবে। এই হচ্ছে আপাতত ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জগুলো। এখন আমরা কিছু নোটস দেখি যে আরো কিছু টার্মস কন্ডিশন আছে, সেই জিনিসগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে আপনাকে ব্র্যাক ব্যাংকের যে চার্জগুলো আছে প্রত্যেকটা চার্জের উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল, এটা সব ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই। আপনি যদি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে শুধুমাত্র গোল্ড এবং ক্লাসিক ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি, যেটা 18 ট্রানজাকশন অ্যানুয়াল ফিটা ওয়েভারের সুযোগ দিচ্ছে এখন ব্যাংক, সেটা 1000 টাকার উপরে যদি আপনার বছরে 18 ট্রানজাকশন থাকে সেটা আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার পাবেন। সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 10টা পজ অথবা ই কমার্স ট্রানজাকশন থাকতে হবে, আদার্সগুলো আপনি চাইলে চেক বা এটিএম থেকেও করতে পারেন। বাট এই পলিসিটা ব্র্যাক ব্যাংক 1 জুন 2021 পরে আর রাখছেন। যদি আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করতে চান ক্লাসিক এবং গোল্ড কার্ডের জন্য সেক্ষেত্রে আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফিটা ওয়েভ করে নিতে হবে। নেক্সট যেটা বলেছিলাম যে বলাকা লাউঞ্জ আপনি 1 বছরে কয়টা ফ্রি পাবেন সেটা বলি। আপনি ইনফাইনাইট ক্রেডিট কার্ড, সিগনেচার এবং আরএফসিডি সিগনেচার ক্রেডিট কার্ড হোল্ডাররা, যেটা আপনি 3 জন আপনার পার্টনার সহ আপনি বছরে আনলিমিটেড ভিজিট করতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রি।
বাট আপনি যদি প্লাটিনাম বা ইয়ারকিউ প্লাটিনাম অথবা কর্পোরেট প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহার করেন, শুধুমাত্র কার্ড হোল্ডার আপনার বলাকা লাউঞ্জে ফ্রি ভিজিট পাবে। এবং প্রায়োরিটি পাসে আপনি যদি ইনফাইনাইট ক্রেডিট কার্ড হোল্ডার হন, সেই ক্ষেত্রে আপনি বছরে 10টা ভিজিট ফ্রি পাবেন এবং সাথে আপনার 3 জন আপনার পার্টনার সহ বা 3 জন গেস্ট সহ আপনি বছরে 10টা ভিজিট ফ্রি পাবেন। 10টার পর থেকে আপনার পার পার্সনের জন্য $27 করে চার্জ করা হবে। আর আপনি সিগনেচার বা RFCD সিগনেচার ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে বছরে আপনি 60টা ভিজিট ফ্রি পাবেন, শুধুমাত্র কার্ড হোল্ডার ফ্রি পাবে সেটার জন্য। এবং 60টার পরে আপনি যতগুলো ভিজিট করুন প্রতিটা ভিজিটের জন্য $27 করে চার্জ হবে। প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য কোনো ফ্রি নেই, আপনি প্রায়োরিটি পাস যতগুলো ভিজিট করেন প্রতি ভিজিটের জন্য আপনাকে $27 করে চার্জ দিতে হবে। নিউ ট্রানজাকশনের ক্ষেত্রে যে ট্রানজাকশনটা করবেন সেটা ডিউ ডেট ক্রস করে যাওয়ার পর থেকে ইন্টারেস্ট চার্জ করবে। আপনি ক্রেডিট কার্ড দিয়ে যখন কোনো নন ইউএসডি ট্রানজাকশন, মানে হচ্ছে ধরুন আপনি ইন্ডিয়াতে একটা রুপিতে ট্রানজাকশন করেছেন, তো নন ইউএসডি যে কারেন্সিগুলো আছে আপনি যদি ওই কারেন্সিতে ট্রানজাকশন করেন, এই ট্রানজাকশনটা যখন ইউএসডি তে কনভার্ট করা হয় তখন ভিসার একটা ফি আছে যেটাকে বলা হয় মার্কআপ ফি। সো নন ইউএসডি ট্রানজাকশনের ক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে আপনার 3% করে চার্জ করা হয় মার্কআপ ফি হিসাবে। এটা সব ব্যাংকে ক্রেডিট কার্ডে চার্জ করা হয়, নট অনলি ব্র্যাক ব্যাংক। আপনি যদি ব্র্যাক ব্যাংকে ক্রেডিট কার্ড দেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট শিল এবং পুশপুল SMS সার্ভিস এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। ক্রেডিট শিলটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স সুবিধার জন্য। সো কার্ড পাওয়ার পরে আপনি চাইলে ক্রেডিট শিলটা বন্ধ করে দিতে পারবেন, বাট SMS সার্ভিসটা বন্ধ করার কোনো অপশন নেই। ট্রানজাকশনের জন্য যে SMS দেওয়া হয় সেটা আপনি বেসিক সাপ্লাই যে কার্ড দিয়ে ট্রানজাকশন করেন না কেন, বোথ কার্ডের জন্য আপনি SMS অ্যালার্ট ফি পাবেন এবং সেটা পার কার্ডের জন্য আপনার SMS অ্যালার্ট ফিটা দিতে হবে। ধরুন আজকে আপনি ক্রেডিট কার্ডটা ক্লোজ করতে চাচ্ছেন, কিন্তু আগামী 30 দিনের মধ্যে আপনার ক্রেডিট কার্ডে অ্যানুয়াল ফিটা চার্জ হবে, তাহলে আপনাকে ফিটা দিতে হবে। সো বেটার হয় সবসময় আপনার অ্যানুয়াল ফি চার্জ হওয়ার 1 মাসের আগে কার্ডটা আপনি ক্লোজ করে দিবেন, তাহলে কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। নেক্সট হচ্ছে অনেক সময় আমরা কার্ড নেওয়ার সময় যিনি সোর্স থাকে বা যিনি সেলস পারসন থাকে ওনাকে আমরা বলি আমাকে এত টাকা লিমিট দিতে হবে, এই কার্ডটা দিতে হবে, বাট এটা আসলে কখনো যে সেলস পারসন থাকে তার হাতে থাকে না। আপনার ডকুমেন্ট, ইনকাম সবকিছু অ্যাসেসমেন্ট করে ব্র্যাক ব্যাংকের কার্ড ডিপার্টমেন্ট আছে, তারাই আসলে ডিসাইড করবে যে আপনাকে কত টাকা লিমিট দেওয়া হবে এবং কোন কার্ডটা দেওয়া হবে। যদি ক্লাসিক কার্ড ব্যবহার করেন এবং সেটার লিমিট যদি 1 লাখের বেশি হয়, আপনি যদি গোল্ড কার্ড ব্যবহার করেন সেটা যদি লিমিট 2 লাখের বেশি হয়, বা আপনি যদি প্লাটিনাম ক্রেডিট কার্ড ইউজ করেন সেটা যদি লিমিট 5 লাখের বেশি হয়, তাহলে বাৎসরিক আপনার যে অ্যানুয়াল ফিটা যেরকম চার্জ হয়, অ্যানুয়াল ফির সাথে আপনার হায়ার লিমিট মেইনটেনেন্স ফি 1000 টাকা করে আপনার চার্জ। এখানে ফিজ এন্ড চার্জের অনেক কিছু বা অ্যানুয়াল ফি বা রিনিউয়াল ফি অনেক কিছু দেখা যাচ্ছে আপনার ভ্যারিয়েশন আছে, যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক অনেক কোম্পানির সাথে আমি যেটা বলেছিলাম যে অনেক ধরনের এগ্রিমেন্ট থাকে, টাই আপ থাকে, তো সেটার উপর বেসিস করে অনেক ব্যাংকে ব্র্যাক ব্যাংক যেটা করে সেটা হচ্ছে অনেক ধরনের ছাড় দেয় বা অনেক ক্যাম্পেইন থাকে। সো এখানে যে ফিজ এন্ড চার্জগুলো আছে সেটা এগ্রিমেন্টের উপর বেসিস করে সেটা ডিফারেন্ট হতে পারে, কম বেশি হতে পারে। এটা ছিল ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ নিয়ে A to Z। তারপর যদি আপনার আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন। পাশাপাশি ভিডিওটা আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো একটা ভিডিওতে।